কমালেও কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে বোল্ডার আমদানি বন্ধ করে দেওয়া হবে। বৈঠক করে কয়েকদিন আগে এমনই সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরের ব্যবসায়ীরা। সেই অনুযায়ী শনিবার সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে বোল্ডার আমদানি বন্ধ হয়েছে, যার কারণে এদিন এই সীমান্ত বাণিজ্যিক কেন্দ্র অন্যান্য দিনের তুলনায় অনেকটাই শুনশান। তবে দ্রুত সমস্যা মিটুক চাইছেন ট্রাক চালকেরা, মালিক থেকে শুরু করে ব্যবসায়ীরা সকলেই। তবে বোল্ডার পাঠানো বন্ধ থাকলেও অন্য পণ্য রফতানি চলছে। এদিকে দ্রুত সমস্যা মেটানোর কথা বলছেন চ্যাংড়াবান্ধা ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদ। বিষয়টি দেখা হচ্ছে বলে চ্যাংড়াবান্ধা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার এবং সভাপতি মনোজ কানু জানিয়েছেন। ওপারে ব্যবসায়ীদের বক্তব্য, ভুটান থেকে প্রতি টন বোল্ডার $16 আমদানি করছেন, ভারত থেকে প্রতি টন বোল্ডার আমদানি হচ্ছে $10। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কারণে এই দরে বোল্ডার আমদানি করে তাদের পোষাচ্ছে না। লাভ তো হচ্ছেই না, বরং লোকসান হচ্ছে দাবি অনেকেরই। তাই এই পরিস্থিতিতে এবার দর আরো কমানোর দাবি জানিয়েছেন তারা। কিছুদিন আগে কিন্তু ওরা বলছিল যে 1 তারিখ থেকে আমরা মাল নিব না, ততক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডিয়া সরকার আমাদের না বলে ততক্ষণ পর্যন্ত তাদের কথা আমরা কোনো গুরুত্ব দেই নাই। কারণ আজকে পরিষ্কারভাবে বলে গেল 1 তারিখে ওরা মাল নেবে না প্রথম টাইমে। কিছুক্ষণ পরে ওনারা জানায় যে লিভারস্টোন যেটা চিপ মাল সেইটা মালটা নিব, ডলোমাইট ওটা নিব, আর বাকিগুলো নিব না। তা আমাদের কথা হচ্ছে ওই 2 টন আদার্স আইটেম 2 গাড়ি 3 গাড়ি বা 5 গাড়ি নিব আর বাকিগুলো নিব না। তা আমার মনে হয় যদি এইরকমই কিছু হয়, আমরা চাই স্বাভাবিকভাবে যেভাবে মাল চলছে সেইভাবে চলুক। যদি এটা না চলে, আমাদের সমস্ত গাড়ি বন্ধ থেকে 2-4টা গাড়ি যাবে, তাহলে আমরা মনে করব যে সমস্ত বন্ধ হওয়া উচিত। কারণ কারো অগ্রহণ কারো সর্বনাশ এটা কখনো এটা হয় না। কিন্তু আমরা আপাতত বলছি না, আমাদের সংগঠনিক আমরা মিটিং করব, আমরা মিটিং করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। বাংলাদেশ থেকে ডাক দিছে যে ইন্ডিয়ান কোনো মাল নিবে না। তো দেখা যাইতেছে যে এখানে এই বর্ডারে কমসে কম খালি শুধু গাড়ির মালিক না, এক্সপোর্টার না, সমস্ত পাবলিকের যেটা হয়তো ইনকামের রাস্তা ছিল সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এবং কি খালি ইন্ডিয়ান না, বাংলাদেশের মধ্যে যেটা তাদের রুজি রোজগারের রাস্তা ছিল এই বর্ডারের উপর দিয়া, সেটাও তাদের বন্ধ হয়ে যায়। খালি যে আজকে ইন্ডিয়ায় প্রভাব পড়বে তা না, বাংলাদেশের মধ্যেও এই জিনিসটার প্রভাব পড়ে যাবে, অভাব হয়ে যাবে। তাই আমি চাই সরকারের কাছে আবেদন যে এই বন্ধটা যাতে অতি সত্বর তাড়াতাড়ি যাতে উঠাইয়া নিতে পারে। এটা 2 পক্ষ আলোচনার মাধ্যমে যেন এই বন্ধটা উঠাইয়া নেয়, তাতে খুব যেমন সবার জন্য খুব ভালো হবে। সময় নিউজ এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়।